ওং গঙ্গনপতুল্যে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং পাং পিং পাংসা শনায় নমঃ। ওং নম শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো মেষ রাশির বন্ধুদের 24 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটাও দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো 2:16 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র এবং তারপরে বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 29, 6.09 হচ্ছে রূপাস র্যাঙ্কিং থাকছে। সেক্ষেত্রে পজিটিভ। আজকের দিনে অনেকগুলো গ্রহই আবার পজিটিভ জায়গায় চলে গেছে। রবিদেব 87%, চন্দ্রদেব 91, মঙ্গলদেব 61, বুধদেব 99%, বৃহস্পতিদেব 28 এবং শুক্রদেব হচ্ছে গিয়ে 83 এবং শনিদেব 51% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। তো স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশের যদি বিচার করা হয় এবং রাশিভাব ধরে, তাহলে অনিদ্রা হতে পারে, চোখের সমস্যা, বাঁ পায়ে ব্যথা এরকম হতে পারে। মঙ্গল দগ্ধ আছে, তাই রক্তচাপ জনিত ব্যাপার, পেটের সমস্যা হতে পারে, সতর্কতার দরকার আছে। বুধ যদিও বা একটুখানি পাওয়ারফুল হয়ে গেছে, আজকে মানসিক দৃঢ়তা দেবে আপনাকে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় একাগ্রতায় বাধা বিপত্তি আসবে আজকের দিনটায়। মেসেতে 29 ডট তো মোটামুটি সন্তোষজনক হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বৃহস্পতিদেব তো অনেকটা পাওয়ার দিয়ে দিয়েছে আজকের দিনে, তো উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় লটারি ফাটকা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার যোগ দেখা যাচ্ছে, কেন দ্বাদশ ভাব দিয়ে গেলে একটু খরচ খরচা দেয়। আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তো সেখান থেকে কিছু অর্থ আসতে পারে। বুধ আপনাকে শুভ প্রভাব দেবে বলে বলছে। বা চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগের কারণে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শনিদেব আপনাকে পদোন্নতি করতে দেরি করাবে আজকের দিনে। আর বিদেশে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা চন্দ্র আপনাকে সহায়ক জায়গা তৈরি করে দিতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের অংশীদারিত্বের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, কেন শুক্র দগ্ধ অবস্থা বক্রি আছে, দগ্ধ অবস্থায় আছে। আর আমদানিকৃত পণ্য এবং বিদেশি পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে টানাপোড়েন আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধর্মীয় আলোচনা, ভ্রমণের সময় কাটানোর একটা ব্যাপার থাকছে। গজকেশ্বরী যোগ ইতিবাচক প্রভাব ফেলে দেবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে প্রবল যোগ আছে। সন্তানের ভাগ্য কেতুর উপরে নির্ভর করছে আজকের দিনটায়। সন্তানের স্বাস্থ্য এবং লেখাপড়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা হবে, তবে তাদের কোনো কৃতিত্ব আপনাকে গর্বিত করতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের তো 6.09 রোপাস র্যাঙ্কিং থাকছে, যা আপনার গড়ের ফলের থেকে একটু বেশি ফলদায়ী দেবে। তবে কেমদ্রুম যোগের কারণে মনের মধ্যে একটা খটখটানি থাকবে সবসময়। অপরদিকে গজকেশ্বরী যোগের জন্য আজকে বিকালের পরে পরিস্থিতি অনুকূলে আসবে। বঞ্চনাচোর ভীতি আছে, তার জন্য আপনার মূল্যবান দ্রব্য সাবধানে রাখার জন্য চেষ্টা করতে হবে। হালকা হলুদ এবং লাল রং ব্যবহার করতে পারেন। 9-3 সংখ্যাটা যাচ্ছে ভালো। সকাল 10:30 থেকে 12টা, দুপুরবেলা 2টোর পর থেকে ভালো সময় পাবেন আজকের দিনে। হনুমান চালিসা আজকের দিনে পাঠ করবেন অবশ্যই। আর শনি মন্দিরে গিয়ে, বড় বড় মন্দিরে গিয়ে অবশ্যই আজকের দিনটা তেলের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন। সর্ষের তেলের প্রদীপ, সর্ষের তেলে নিজের ছবিটা দেখবেন, দেখে তারপরে তেলটা ঢালবেন। মাটির প্রদীপ দেবেন বা লোহার প্রদীপ দিয়ে তাতে আপনি তেলটা দিয়ে জ্বালাবেন। নিজের মনস্কামনা জানাবার চেষ্টা করবেন, ভালো হবে। আজকে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, নারী ঘটিত বিষয়ে সতর্ক থাকুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে যুক্ত যারা আছেন তাদের অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।